দেখুন বন্ধুরা, আলু পটলের ঝোল হচ্ছে, মাখা মাখা ঝোল। পটলটাকে কেটে নেওয়া হয়েছে, পটলটাকে এইভাবে ভাজা করে নেওয়া হবে, আলু আর পটল। ঠিক আছে, দেখুন পটলটা ভাজা হচ্ছে। পটলটা ভাজা হলে তারপরে দেখানো হবে, পটলের ঝোল করা হবে। আলু পটলের ঝোল এইভাবে বানাবেন, খেয়ে দেখবেন, খুবই স্বাদ হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আদা, জিরা আর শুকনো লঙ্কা বাটা হচ্ছে। ওদিকে পটল ভাজা হয়ে গেছে, এখন গিন্নি নামাবে। এই যে আমাদের বৌমা, আমার ছেলে বউ, মুখটা দেখাও। হ্যাঁ, ভেরি গুড। এই যে বাটা হয়ে গেছে, এখনই রান্না করে দেখাবো আপনাকে, রেসিপিটা দেখে নিন। দেখুন বন্ধুরা, কড়াইতে তেজপাতা দেওয়া হয়েছে, দুটো জিরা ফোড়ন দেওয়া হয়েছে। এরপরে এবার পেঁয়াজ কুচি দেওয়া হবে। হালকা করে নুন দেওয়া হলো পরিমাণ অনুসার। আমরা পরিবারের লোক কম, সেই জন্য অল্পই তরকারি হয়, 3-4 রকম হয়ে যাবে। তো ছেলের মা খায় না, একটা সবজিতে ছেলের মাকে খেতে নেই, আমার মা বলে গেছে। আমাদের 2-3 রকম 4 রকম তরকারি হয়ে যায়। আর আমের চাটনি তো হবেই হবে, গরমের দিন। আজকে চাটনি আছে, আজকে বানাবো না, কাল বানাবো। টকের ডাল বানাবো, টকের ডাল আলু কেটে রেখেছি, দেবো মশলা। একটা ভাজা হচ্ছে, এটাকে ভাজা ভাজা করে লঙ্কা জিরা বাটা, আদা লঙ্কা জিরা বাটা দেওয়া হলো। ঠিক আছে, টমেটোটাকে কদকস করে নেওয়া হয়েছে। স্বাদ অনুসার হলুদ গুঁড়ি। হলদি বেশি দিলে আবার বেকার হয়ে যাবে, তিতো হয়ে যায়। তারপরে টমাটোর গুঁড়ো কদকস করা হয়েছিল, সেটা দেওয়া হলো। দেখবেন এইভাবে বানাবেন, আলু পটলের তরকারি খেয়ে মাংস ভুলে যাবে লোকে। উপরে ধনেপাতা দেবো, এই ধনেপাতা। তেল, পটলগুলো দিয়ে দেওয়া হলো, ভাজা করে আলু পটলগুলো দেওয়া হলো। এবার পরিমাণ অনুসার জল দেবে, যেটুক দরকার। ও গন্ধতেই মনে হচ্ছে খেয়ে নিচ্ছি এখনই আমি। চিকেন মশলা, একটু গরম মশলা দেওয়া হবে, চিকেন মশলাটা টেস্টি হয়। হালকা করে দেবো জল, কাপটা দাও। জল দেওয়া হলো। আর একটু দিয়ে দিলাম, তারপর দেবো ধনে পাতা। এরপরে ধনে পাতা দেওয়া হলো। ঠিক আছে, এরপরে ঢাকা দেওয়া হবে, ঢাকা দিয়ে আর
একটু চাপা দেবো। একটু চাপা দেওয়া হলো। দেখুন বন্ধুরা, এখন পটলের ঝোল আমাদের হয়ে গেছে রেডি। পটলের ঝোল রেডি হয়ে গেছে। এবার আমাদের হবে গোবি। ফুলকপি। কড়াই বসানো হয়ে গেছে। কপিটা একটু ভেজে নেবো। কপিটাকে ভাজা ভাজা হবে। এটা আলু কপি শুকনো শুকনো তরকারি হবে একটা সিম্পল। টকে ডাল বসিয়ে দিয়েছি, তরকা লাগাবো এখন। টকের ডাল হচ্ছে কুকারে। একটা আলু। কপি ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে, সরষের তেলের মধ্যে জিরা তেজপাতা দেওয়া হয়েছে। এবার হবে পেঁয়াজ কুচি পরিমাণ অনুসার। একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা। এবার দিবে টমাটোর খদুকস করা। একটা দিলাম কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে বাটা আছে বলে দাও। সব কিছু বাটা আছে। জিরে আদা লঙ্কা বাটা আর হলুদ, বাকি সব বাটা হয়ে গেছিল। একটা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা গন্ধটা সুন্দর লাগবে। এভাবে কপি বানাবেন। কপিটা ভাজা করা ছিল। সেটা জল দেওয়া হবে না, সামান্য পরিমাণ জল দেওয়া হবে, হালকা পরিমাণ। ছোলেও বানাতে হবে, ওদের হিং দিতে হবে। হুম, ছোলের মুখটা আমি বার করে রাখি, তেলে দিতে হয় তো। এদিকেও ঠান্ডা ঠিক লাগবে ছোলে। ঠিক আছে। এবার ডালের তরকা লাগাবো।